পাকিস্তানে আবারও ফিরে এলো সংস্কৃত ভাষা। দেশভাগের পর প্রথমবার পাকিস্তানের কোনো শ্রেণীকক্ষে ফিরছে ভাষাটি। লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস LUMS ক্লাসিক্যাল এ ভাষার উপর 4 ক্রেডিটের একটি কোর্স চালু করেছে। দেশটির সংস্কৃত চর্চা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এটি এক বিরল প্রাতিষ্ঠানিক উদ্যোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংস্কৃত প্রোগ্রামের অংশ হিসেবে পাকিস্তানে এখন শিক্ষার্থীদের সংস্কৃত সাহিত্যের সঙ্গে যুক্ত বিভিন্ন সাংস্কৃতিক উপকরণের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, যার মধ্যে আছে জনপ্রিয় টেলিভিশন সিরিজ মহাভারতের বিখ্যাত থিম সং হে কথা সংগ্রাম কি এর উর্দু অনুবাদ। কিন্তু এর শুরুটা মোটেও সুখকর ছিল না। সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শহীদ রশিদ, যিনি মূলত সংস্কৃতির উপর পুনরায় গুরুত্ব দেওয়ার উদ্যোগ নিয়ে কাজ করছেন, ক্লাসিক্যাল ভাষাগুলোতে মানবজাতির জন্য প্রচুর জ্ঞান বিদ্যমান বলে মন্তব্য করেন মিস্টার শহীদ রশিদ। মাত্র 3 মাসের একটি সাপ্তাহিক কর্মশালা থেকে এর যাত্রা শুরু হয়। সে সময় কোর্সটির প্রতি শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল, জানান ফরমান খ্রিস্টান কলেজের সমাজবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক। গবেষকরা বলছেন 1947 সালের পর কোনো পাকিস্তানি শিক্ষাবিদ এ সংগ্রহ নিয়ে কাজ করেননি। শুধুমাত্র বিদেশি গবেষকরাই এটি ব্যবহার করে থাকেন। স্থানীয়ভাবে গবেষকদের প্রশিক্ষণ দিলে পরিস্থিতির পরিবর্তন হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। যেহেতু সংস্কৃত ভাষা সাধারণত হিন্দু ধর্মীয় গ্রন্থের সাথে সম্পৃক্ত, তাই পাকিস্তানে এ ভাষাটি বেছে নেওয়া বেশ চ্যালেঞ্জের বলেই মত বিশেষজ্ঞদের। এছাড়া সংস্কৃতকে সমগ্র অঞ্চলের একটি সেতু বন্ধনকারী ভাষা হিসেবে চিহ্নিত করেছেন গবেষকরা। গবেষণায় দেখা গেছে সিন্ধু সভ্যতার সময় এ অঞ্চলে সংস্কৃত ভাষায় অনেক লেখালেখি হয়েছে। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি ভারতে আরও বেশি সংখ্যক হিন্দু ও শিখ আরবি ভাষা শেখা শুরু করেন এবং পাকিস্তানে আরও বেশি মুসলমান সংস্কৃত শেখেন, তবে এটি দক্ষিণ এশিয়ার জন্য নতুন আশার আলো দেখাতে পারে, যেখানে ভাষাগুলো আর বিভেদ তৈরি না করে বরং সেতু বন্ধন হিসেবে কাজ করবে। আর এভাবেই সংস্কৃত ভাষা চর্চার মধ্য দিয়ে পাক ভারতের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আবারও পুনরুজ্জীবিত হবে, এ প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, RTV।